প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে নদীর পাড়ে ঠেকে গেল একটি বাংলাদেশি বার্জ। দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারুউড পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর এলাকায় হুগলি নদীতে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বার্জের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি বার্জে থাকা লোকজনদের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য সংগ্রহ করে পুলিশ। আমরা শুক্রবার দিন 12:30 দিক ছাড়িয়ে আসছি। ছাড়ে আসার পরে নামখানা থেকে ছেড়ে আসছি কলকাতার উদ্দেশ্যে। তখন নিম্নচাপের জন্য ঝড়ের কারণে জাহাজ চরে উঠে গেছে। নামখানাতে আসছি কলকাতার উদ্দেশ্যে। এটা বাংলাদেশের জাহাজ কলকাতার উদ্দেশ্যে আসছি আর কি, ফ্লাইট লোড করার জন্য। ওয়েদারের জন্য, নিম্নচাপের জন্য, এই জন্য আমাদের জাহাজ চরে উঠে ফেলছে। এখন পরিস্থিতি চরে আসি, জোয়ারে পানি বাড়ে, কিন্তু বাতাসের কারণে জাহাজ বাইরে করতে পারতেছি না। আমাদের জাহাজ আছে, জাহাজ দিয়ে যদি টানা যায়, ট্রেনে বাইর করা যায়, তাহলে আমরা বাইরে হতে পারবো। জি, 10 জন। ঘটনার পর তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতা নিয়ে ওই বার্জটিকে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত এমভি সানরাইজ সবুজ বাংলা নামক বার্জটিতে নাবিক সহ 10 জন বাংলাদেশি রয়েছে। আমরা চালায় আসতেছি মাঝখানে থাকলি পারা সন্ধ্যাবেলা একটা ঝড় হলি পারা কুলি গাছের মতন দিয়ে কিনারে নিয়ে চলে আসলি পারা, তখন আর কি জাহাজ কিনারে ঠেকে গেলে আমরা আর বাইরে যেতে পারছি না। বাতাসে খালি চাপিয়ে রাখতেছে, আমরা কোনো সময় নামতে পারতেছি না। ভুল জোয়ার সময় নামতে পারি। বাতাস দেখছেন কি বাতাস আসছে, সেই বাতাসের জন্য আমাকে চাপায় রাখতেছে। এটা হলো খবর। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বার্জের এজেন্সিকেও। সূত্রের খবর, বিষয়টি পুলিশের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। আপাতত পুলিশ প্রশাসনের তরফে বার্জ থেকে নিচে নামতে নিষেধ করা হয়েছে বার্জের নাবিক ও কর্মচারীদের। সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। কি করলো, আমরা ওই নামখানাতে আসার সময় আর কি ওই হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলে ওরা ঝড় বৃষ্টি অবস্থায় আমাকে এই সে বাতাসে ঠেলে নিয়ে আসছে। মানে অ্যাঙ্কার করছি, অ্যাঙ্কারের মানে নাই, অ্যাঙ্কার সহকার সেই চরে উঠে নিয়ে আসছে ড্রাইভার। ওই বাতাসে নিয়ে আসছে, বাতাসের পরিস্থিতি আমরা তো আর কন্ট্রোল করতে পারি নাই, কন্ট্রোল হয় নাই না করে আর কি চলে আসছে। বলতে পারলে তো আমরা করার কিছু ছিল না, কারণ আল্লাহ যেভাবে অল্পের মধ্যে বাঁচাইছে আর কি। এরকম হয় না, সবসময় হয় না, কারণ ধরেন ভাগ্যের কোন সময় কী হয় তো বলা যায় না। এই আর কি আমাকে তো পাইলটে নিয়ে আসছে, আমরা তো নিজেরা আসি না, পাইলটে নিয়ে আসছিল আমাকে, ধরেন এজেন্টের নিয়ে আসছে। আমরা তো এখন দেই আল্লাহ দিলি দেয়, যদি একটা ট্রলার আসছে, ট্রলারে আসলে যদি নামে তাই। এমভি সানরাইজ সবুজ বাংলা নামের এই বার্জটি গত 7 তারিখ বাংলাদেশ থেকে বেরিয়ে নামখানায় এসে নোঙর করেছিল। এদিন দুপুরের পর দুর্যোগ কিছুটা কমলে বিকেল নাগাদ কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করার উদ্দেশ্যে বাংলাদেশি বার্জটি নামখানা থেকে পাড়ি দিয়েছিল। সন্ধ্যার আগে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে হুগলি নদীর উত্তাল ঢেউ এবং প্রচণ্ড হাওয়ায় সামাল দিতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে উঠে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।